ফাইনালে ভারতের প্রতিপক্ষ দল নিউজিল্যান্ড। আজকে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা হারিয়ে দিয়েছে। তো রবিবার ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড দল। কি মনে হয় আপনাদের? আজকে দুর্দান্ত খেলা করলো নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিং নিল প্রথম, 362 রান করেছে, 63 টার্গেট দিয়েছে। তো মোটামুটি রাচিন রবীন্দ্রা ওপেনিং করতে সেঞ্চুরি করলো। তো পাকিস্তানের লোক বাবর আজমকে বলে কিং কিং, কিন্তু বাবর আজম আইসিসি টুর্নামেন্টে এখনও সেঞ্চুরি করেছে একটা, সেটা হলো 19 সালে 2019-এর বিশ্বকাপে। কিন্তু রাচিন রবীন্দ্রা এই 2-3 বছরে 5টা সেঞ্চুরি করেছে আইসিসি টুর্নামেন্টে আর কি। তো সেই হিসেবে ও কিং, বাবর আজম ওটা কিং বলা হয় না, ঠিক আছে। ও মানে ছোটো ছোটো দেশের সাথে রান করে, যেরকম জিম্বাবুয়ে, বাংলাদেশ, নেপাল। এর আগে যে এশিয়া কাপ হয়েছিল নেপালের বিরুদ্ধে 150 রান করেছিল, ওইটাই ওর মোটামুটি এখন মানে রিসেন্টলি টুর্নামেন্টে ওর হায়েস্ট স্কোর ওটায়। তো দেখা হচ্ছে রবিবারে নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া। দেখা যাক, আমরাই জিতবো। তো নিউজিল্যান্ড একটা মোটামুটি হাডি দল। আমি কালকেও বলেছিলাম যে নিউজিল্যান্ড আসলে একটু হার্ড, মানে এরকম টুর্নামেন্টে নিউজিল্যান্ড মোটামুটি টক্কর দেয় ইন্ডিয়ার সাথে, যেরকম 19 বিশ্বকাপে মোটামুটি পার করে দিয়েছিল ইন্ডিয়াকে। তো মোটামুটি আপনার কি মনে হয় কত পার্সেন্ট চান্সেস আছে ইন্ডিয়ার? আজকে কত পার্সেন্ট দেবেন ইন্ডিয়াকে, আর নিউজিল্যান্ডকে কত পার্সেন্ট দেবে ফাইনালের জন্য? অবশ্যই নিউজিল্যান্ড ভালো টিম, সেই হিসেবে ওদের স্পিনারও আছে, যেমন ওদের ক্যাপ্টেন ভালো স্পিনার। তারপরে ফিলিপস, ও মোটামুটি দুর্দান্ত প্লেয়ার। ও মোটামুটি ব্যাটিংয়ে যাও, ফিল্ডিংয়ে যাও, পাওয়ার কিপার, ঠিক আছে। তো সেই হিসেবে 40% আর ইন্ডিয়া 60%। আপনি কত পার্সেন্ট দেবেন ইন্ডিয়াকে আর নিউজিল্যান্ডকে? इंडिया 100% 100, न्यूजीलैंड के 90% 9। কি বললেন? এটা কোনো কথা হলো? আপনি বলেন কত পার্সেন্ট দিচ্ছেন দুইটা দলকে? কোন দল? মোটামুটি দুই দলই মোটামুটি শক্তিশালী, কিন্তু আমরা তো অবভিয়াসলি জন্ম হওয়ার আগে থেকে ইন্ডিয়ার ফ্যান। ইন্ডিয়াকে ভালোবাসি, ছোটো থেকে ইন্ডিয়াকে অনেক ভালোবাসি। ইন্ডিয়া জিতুক বা হারুক, ইন্ডিয়ার সাপোর্টার ছিলাম, ইন্ডিয়ার এখনও সাপোর্ট করি আর সারা জীবন করব। তো ওখানে নিউজিল্যান্ডকে 10 দেবো, বাকি 90% ইন্ডিয়াকে দেবো। তো মোটামুটি কথা হলো, আজকে কটা সেঞ্চুরি করলো নিউজিল্যান্ডের প্লেয়াররা? নিউজিল্যান্ডের প্লেয়ার কেন উইলিয়ামসন একটা করলো, আর রাচিন রবীন্দ্রা 2টো সেঞ্চুরি হলো। আর ফিলিপসও তোমার 49 রানে। আজকে কত রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড? 363 টার্গেট। 363 রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। খুব সুন্দর একটা প্রথম ইনিংস ব্যাট করে দারুণ একটা টার্গেট দিয়েছে, যে 363 রানের একটা টার্গেট, যেটা চেস করা একেবারে অসম্ভবই ব্যাপার ছিল একটা। তো যাই হোক, অভিনন্দন নিউজিল্যান্ড দলকে ফাইনালে আসার জন্য। ভারতের সাথে দেখা হচ্ছে ফাইনালে রবিবার 9 তারিখে দুপুর 2:30 থেকে শুরু হবে ফাইনাল ম্যাচটা। আমাদের চোখ থাকবে সেদিকে। যাতে আসুক, আমরা হারাবো, আশা আছে, ঠিক আছে। 100 আমরা হারাবো। আর ভারতের কোন কোন প্লেয়ার ভালো খেলতে পারে ফাইনালে, কি মনে হয় আপনার? অবশ্যই শ্রেয়স আয়ার আর খুব দুর্দান্ত ফর্মে আছে, কেননা আমাদের 1 থেকে 3 পর্যন্ত আগোড়া ভালো ব্যাটার ছিল, কিন্তু 4 নম্বরে একটা ব্যাটারের আমরা মানে খুঁজছিলাম, সেটা আয়ার। তোমার 23 বিশ্বকাপ থেকে ও নিজেকে প্রমাণ করেছে যে ওয়ানডে ও মোটামুটি 4 নম্বরে ওর জায়গা ফিক্স। তো 4 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আমাদের ঠিক আছে। কেএল রাহুলও মোটামুটি ভালো খেলছে, কেএল রাহুলের অত সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু ঠিক আছে ব্যাটিং সাইড। কিন্তু বলিং একটু আমাদের দুর্বল আছে, কারণ বুমরা নেই। তো সেই হিসেবে ফাস্ট বলিংটা আমাদের একটু হচ্ছে, তো অসুবিধা নেই। স্বামী আছে, পান্ডিয়া তো দুর্দান্ত। তো মোটামুটি কথা হচ্ছে, বিরাট কোহলি সম্পর্কে আপনি কি বলবেন? এই চ্যাম্পিয়ন ট্রফিতে বিরাট কোহলির পারফরমেন্স কেমন লাগলো? বিরাট কোহলির সম্বন্ধে কী বলবো, যত বলবো ততই কম, কেননা আমরা বিরাট কোহলির ফ্যান। রোহিত শর্মা সম্পর্কে কি বলবেন? রোহিত শর্মা যদি কোনো দিন চলে যায়, ঠিক আছে, তা ম্যাচ একতরফা করে দেবে। যদি 15 ওভার টিকে যায়, সে ম্যাচ হারা অসম্ভব। তো ফাইনালে আমরা চাইবো, বিশেষ করে আমাদের যে ওপেনিং জুটি শুভমান গিল এবং রোহিত শর্মা, এই দুইজনে ম্যাক্সিমাম 10 থেকে 15 ওভারের মধ্যে কোনো উইকেট না হারাক আমাদের টিম ইন্ডিয়া। ওপেনিং জুটি ভালো কিছু করুক, ম্যাক্সিমাম 10 থেকে 15 ওভার খেলুক ওপেনিং জুটি, কোনো রকম উইকেট ছাড়া যেন না হারায়। তো সেদিকে আমাদের চোখ থাকবে, দুর্দান্ত পারফরমেন্স আশা রাখবো টিম ইন্ডিয়ার থেকে। আর দেখা হচ্ছে রবিবারে দুপুর 2:30 থেকে। ধন্যবাদ সবাইকে।